একই দাবিতে রাজপথে থাকা ইসলামী দলগুলো আগামী নির্বাচনেও আসন সমঝোতায় যেতে পারে, তবে তারা কোনো নির্দিষ্ট দলের নেতৃত্বে কোনো জোটে যেতে রাজি নয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল অতি সম্প্রতি নির্বাচনে শরিকদের ১০০ আসন ছেড়ে দেওয়ার কথা বলেছেন। এটিকে ভিত্তিহীন বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। জুলাই বিপ্লবের পর একই দাবি নিয়ে ইসলামী দলগুলো নানা কর্মসূচিতে সোচ্চার। আগামী নির্বাচনে তাদের প্ল্যাটফর্ম কি হবে এ নিয়ে নানা কৌতূহল। গত ৩ অক্টোবর খুলনায় একটি সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জোটের জন্য ১০০ আসন ছেড়ে দেবে তার দল। কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। তা আমি যেমন একটা আইডিয়া আমাকে দিয়েছেন, সম্ভাবনা দেখে এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় ১০০ আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কাদের জন্য ছেড়ে দেয়া হবে এ আসন, কতটাই বা এগোলো সেই প্রক্রিয়া, জামাতের প্রচার ও মিডিয়া সেলের প্রধান জানালেন অগ্রগতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে নেজামে ইসলামী, এই সমস্ত দলগুলোর সাথে সেই আলোচনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে আছে। কতটা সিট আমরা ছাড়বো, কাদেরকে নিয়ে আমরা করব, নির্বাচনী এই মানে জোট হবে না একটা প্ল্যাটফর্ম হবে না একটা সমঝোতা হবে, এই কোনোটাই এখনো ফাইনাল হয় নাই। তবে এই জোটের সবচেয়ে বড় শরিক ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের দাবি, আসন নিয়ে জামাতের বক্তব্যের কোনো ভিত্তি নেই। সিট সমঝোতা, আসন সমঝোতার আলোচনা এখন পর্যন্ত আসলে হয় নাই। এখন সে কোন লক্ষ্যে কিভাবে কেন বলছে এই প্রশ্নের উত্তর এখন তার সাথে আমার আলোচনা হয় নাই। এটা যদি সে বলে থাকে এই কথাটা সে ঠিক বলে নেই। চরমোনাই পীর বলেন, ভোটের আগে সমমনায় ইসলামী দলগুলোর সাথে নির্বাচনী সমঝোতা হতে পারে, তবে তা জামায়াতের নেতৃত্বে নয়। এখানে কিন্তু জামাতের নেতৃত্বে কোনো জোট ইসলামী দলের, এটা কিন্তু আসলে বাস্তবতা না। এটা জামাতের নেতৃত্বে কোনো জোট হচ্ছে না। একটা বাক্সের ব্যাপারে নির্বাচনী সমঝোতা যেটাকে বলা হয়, এই পথেই কিন্তু আমরা আগাচ্ছি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।